গুড মর্নিং সিলেট। আসলে কালকে রাতে আমরা সিলেটে এসেছি, যার কারণে আমরা একটা রিসোর্টে উঠেছি। রিসোর্টটা হচ্ছে শহর থেকে 20 কিলোমিটার বাইরে, আর রিসোর্টের নাম হচ্ছে এক্সেলসিওর রিসোর্ট। শহর থেকে বাইরে হওয়ার কারণে এখানকার পরিবেশটা একটু অন্যরকম। পাহাড়ের উপরে রিসোর্টটা, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে রিসোর্টের উপরে আসতে হয়। এখন আমি আপনাদেরকে রিসোর্ট সম্পর্কে কিছু তথ্য জানাবো। আপনারা রিসোর্টে আসলে কত কষ্ট করতে পারে, কিভাবে থাকতে পারেন, কয়জন কিভাবে থাকা যায়, কয়জন কয় রুমে থাকা যায়, এইসব ব্যাপার কিছু তথ্য জানাবো, যেন আপনারা আসলে রিসোর্টটাতে ভালোভাবে থাকতে পারেন এবং কোনো সমস্যা যেন না হয়। আপনাদেরকে রিসোর্টে আসতে হবে এই রাস্তা দিয়ে। এটা একদম পাহাড়ি রাস্তা, এখানে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। এই রাস্তা দিয়ে একদম নিচে নেমে গিয়েছে। ওই দিক দিয়ে আপনাদেরকে এইভাবে আসতে হবে, এসে আপনাদেরকে এইখানে থাকতে হবে। এটা হচ্ছে হিলভিউ রিসোর্ট, যার কারণে আপনি পাহাড়ের পরিবেশটা দেখতে পারবেন। আর এইটা একদম উপরে উঠে গেছে, যার কারণে পরিবেশটা আসলে সুন্দর লাগে। সামনে কিছু দৃশ্য আছে, সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা রিসোর্ট থেকে আরও উপরে উঠতেছি, আরও হিল ভিউ দেখার জন্য। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে কি না জানি না, বাট অস্থির ভাল লাগতেছে উপরে উঠতে। একটু কষ্ট হচ্ছে, কারণ উপরের দিকে উঠতে কিন্তু অলওয়েজ কষ্ট হয়। টুটুল কী অবস্থা? তার সঙ্গে রিসোর্টে রয়েছে আরও কিছু কটেজ। কটেজগুলো আপনি আপনার ফ্যামিলির জন্য থাকতে পারেন বা কাপলদের জন্যও থাকতে পারেন। কটেজ কিন্তু কাপলদের জন্য বা ফ্যামিলির জন্য অস্থির একটা প্লেস। আমরা এখন আছি রিসোর্টের সর্বোচ্চ উঁচুতে। পিছনে রিসোর্ট আমরা ছেড়ে আসছি, আর এইটা হচ্ছে সেই রাস্তা। এই দিক দিয়ে আমরা উপরে আসছি। আসলে আসতে একটু কষ্ট হয়েছে, বাট পরিবেশটা অস্থির। আর এই সাইড কিন্তু একদম, এই সাইডটা কিন্তু একদমই ফাঁকা, নিচে একদমই খাদ। আমি আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো। এই তো আমরা আছি এখন পাহাড়ের উপরে, আর এইটা হচ্ছে সেই খাদ। আমরা পুরাপুরি পাহাড়ের উপরে আছি, এই জন্য পরিবেশটা এতই বেশি ভালো লাগতেছে। আসলে আশা করি নাই যে এত বেশি ভালো হবে। ভেবেছিলাম যে হ্যাঁ হালকা পাতলা মোটামুটি ভালো হবে, বাট এত বেশি ভালো হবে কখনো আশা করি নাই। এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থাও আছে। যদি আপনি রাতে আড্ডা দিতে চান তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। একটু ইমাজিন করেন যে আপনি এখানে রাতে আড্ডা দিতেছেন একটা পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে। ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। আমরা আমাদের বাইকগুলো এখানে পার্কিং করেছিলাম, যার কারণে বৃষ্টির জন্য কোনো প্রবলেম হয় নাই। আমরা এখন কথা বলবো রিসেপশনে, দেখি শুনে আসি রুমের রেঞ্জ কেমন। ভাই এখানে রিসোর্টের টোটাল কতগুলো রুম রয়েছে? এখানে আমাদের রুম রয়েছে 49টা রুম। আর রুমের রেঞ্জ স্টার্ট কত থেকে? স্টার্ট হচ্ছে 6,000 থেকে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডগুলো। আর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রুম রয়েছে? এই 14,000, 12,000 এর মধ্যে ডিসকাউন্ট আছে। আচ্ছা, কি কি ধরনের রুম পাওয়া যায় আপনাদের এখানে ফ্যামিলি সুইট আছে, আর ডিলাক্স, টুইন, কাপল এগুলো আছে। চলেন তাহলে আমরা কিছু রুম দেখে আসি। জি। দেন উপরে যে এখানে একটা ভিআইপি লবি দেখা যাচ্ছে, যেখানে আপনারা রেস্ট করতে পারবেন, রুমের জন্য ওয়েট করতে পারবেন। লবি থেকে যদি আপনারা জানালার বাইরের দিকে তাকান, তাহলে কিন্তু অস্থির সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন। আর সিলেটে যেহেতু সবসময় বৃষ্টি হয়, এই জন্য এখনও বৃষ্টি হচ্ছে, বাট পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যদি আমরা মনে করি রিসোর্টটা শুধু রুম দিয়ে সীমাবদ্ধ, তা কিন্তু না। রিসোর্টে রয়েছে প্রাকৃতিক অনেক সৌন্দর্য। তার কারণ হচ্ছে রিসোর্টে আসতে হলে আপনাকে একটি পাহাড়ের রাস্তা দিয়ে আসতে হবে। পাহাড়ের রাস্তা দিয়ে আপনাকে বাইক চালায়ে বা গাড়িতে বা পায়ে হেঁটে আসতে হবে, যার কারণে আসলে অনেক ভালো লাগে। তার সঙ্গে রয়েছে আশেপাশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে রয়েছে অনেক গাছপালা। আর রিসোর্টটা কিন্তু অনেক বড় একটা এরিয়া মিলে, যার কারণে আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগবে। আমরা এখন যে রুমটিতে রয়েছি সেটা হচ্ছে ডিলাক্স টুইন রুম। এখানে রয়েছে 2টি বেড, 2টি সোফা, একটি টেবিল রয়েছে, একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি, একটি টিভি। তার সঙ্গে রয়েছে একটি বেলকনি। বেলকনি দিয়ে কিন্তু আপনি সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট ভালো। যদি আপনারা এই রুমে থাকতে চান তাহলে আপনাদের কস্ট বিয়ার করতে হবে 8,000 টাকা। এখানে রয়েছে কিছু ডিসকাউন্ট।
আমরা এখন দেখব ডিলাক্স কাপল রুম। এখানে রয়েছে একটি বেড, দুইটি সোফা, একটি টেবিল, একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি, একটি টিভি। তার সঙ্গে এখানে রয়েছে অস্থির একটা বেলকনি। এখান থেকেও কিন্তু আপনি পরিবেশটা ভালোই ফিল করতে পারবেন। এখানকার ওয়াশরুমটাও কিন্তু একদমই খারাপ নয়, মোটামুটি চলে। রিসোর্টের একটা সুন্দর ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে। কেবলামুখীটা কোন দিকে এটা কিন্তু সেখানে দেওয়া আছে প্রতিটা রুমেই। ব্যাপারটা কিন্তু আসলেই ভালো লেগেছে। আপনারা চাইলে ৮,০০০ টাকা দিয়ে এই রুমটিতে থাকতে পারেন। এখন আমরা যে রুমটিতে রয়েছি এটা হচ্ছে হানিমুন সুইট। এখানে রয়েছে দুইটি রুম, দুইটি বেড, দুইটি ওয়াশরুম, দুটি টেলিভিশন, 4টি সোফা। এই রুমের ওয়াশরুমটা কিন্তু আগের রুমগুলোর থেকে অনেক ভালো। এই দুইটি রুম মিলেই হানিমুন সুইট। সাথে রয়েছে একটি মাত্র বেলকনি। এখানেও রয়েছে আরেকটি ওয়াশরুম। এই ওয়াশরুমটাও কিন্তু অনেক ভালো। আপনারা চাইলে জানালা দিয়েও কিন্তু চারিপাশের পরিবেশটা দেখতে পারবেন। আর এই দুই রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা। যদি কোনো কাপল থাকতে চায় উইথ ফ্যামিলি তাহলে কিন্তু এই রুমটিতে থাকতে পারে। 12,000 টাকায় কিন্তু রুমটি অনেক ভালো। আপনারা চাইলে মোটামুটি 4 থেকে 5 জন এই রুমটিতে থাকতে পারেন। আমরা যে রুমটিতে রয়েছিলাম এটি হচ্ছে ফ্যামিলি সুইট। এখানে রয়েছে 2টি রুম এবং 3টি বেড, সাথে 2টি ওয়াশরুম। এইটি হচ্ছে একটি রুম, সেখানে রয়েছে 2টি বেড। রাফি এখানে শুয়ে আছে, টুটুল বসে আছে, যদিও টুটুল মাত্র লাফালাফি করতেছিল। যেহেতু আমরা এখানে রাতে থেকেছি যার কারণে রুমটি একটু অগোছালো, কিন্তু আপনাদেরকে এটি মেনে নিতে হবে। তো রাফির কী অবস্থা শুনে আসি। রাফি, রিসোর্ট সম্পর্কে 2টি কথা বলো। রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর আর রুমের পরিবেশটা অনেক সুন্দর, সব কিছু মিলে রিসোর্টটা অনেক সুন্দর। এটি হচ্ছে আমাদের আরেকটি রুম। এখানে প্লাউনোয়ার শোনোয়া যদি শুয়ে আছে। রুমগুলোর ওয়াশরুম কিন্তু অনেক বেশি ভালো। রয়েছে আরেকটি ওয়াশরুম। এই রুমের প্রাইসটা হচ্ছে 14,000 টাকা। আপনারা চাইলে এখানে ফ্যামিলি সহ বা ফ্রেন্ড সার্কেল সহ 5 জন বা 6 জন থাকতে পারেন। আমরা রয়েছি 5 জন, যেহেতু এই জন্য আমরা এই রুমটি চুজ করেছি। এটি হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আপনারা চাইলেই এখানে করতে পারেন। এটিও রেস্টুরেন্টের আরেকটি অংশ। পরিবেশটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগতেছে, বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। রিসোর্টটি কিন্তু 13 একর জায়গা নিয়ে নির্মিত। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটি কিন্তু কমপ্লিমেন্টারি, মানে আপনি ফ্রিতে ব্রেকফাস্ট করতে পারবেন এখানে। রিসোর্টের লোকেশনটি আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে সুন্দর একটা পরিবেশে থাকতে পারবেন, কারণ অনেক দিন পরে হয়তো আপনারা ঘুরতে আসবেন, যার কারণে একটু অন্যরকম পরিবেশটা কিন্তু প্রয়োজন আছে, যার কারণে এই রিসোর্টটা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। আল্লাহ হাফেজ।